আজ আমি ভীষণ খুশি আছি কেন কি আজকে আমি একটা সুন্দর ব্যবসার আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কিন্তু এমন একটা ব্যবসা যেই ব্যবসাটা শুরু করার জন্য না আপনাকে দোকান রাখতে হবে, না ওয়্যার হাউস, না অফিস তৈরি করতে হবে, না কোনো স্টাফ নিতে হবে, কিচ্ছু দরকার নেই। শুধুমাত্র একটা ল্যাপটপ, একটা ইন্টারনেট থাকলেই আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন, লাখো লাখো টাকা ট্রানজ্যাকশন করতে পারবেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনি ভারতবর্ষ ছাড়াও ভারতবর্ষের বাইরেও আপনার প্রোডাক্টকে সেল করতে পারবেন। ইয়েস, ডিটেলস আজকে আলোচনা করব, বাট শুরু করার আগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আমি শিবম সেন, ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড, আপনাদের সকলের পছন্দের কোম্পানি লেমন শক্তি। আর যারা লেমন শক্তি ডিস্ট্রিবিউটারের জন্য অ্যাপ্লাই করছেন, মন থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি চাই আপনার ডিস্ট্রিবিউটারশিপ ব্যবসা অনেক অনেক বড় হোক এবং আপনার প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আমি আপনাকে সাপোর্ট করব। অ্যান্ড যারা অ্যামাজন থেকে লেমন শক্তির প্রোডাক্ট কিনছে তাদেরকেও মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, আজকে যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে অ্যামাজন FBA, ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। কি এমন ব্যবসা আছে যেই ব্যবসাটা থেকে আপনি লাখো লাখো টাকা আয় করতে পারবেন? ইয়েস, সেটাই স্টেপ বাই স্টেপ আলোচনা করব। শুরুতে আপনাকে অ্যামাজনে যদি আপনি কোনো প্রোডাক্ট কিনতে চাইছেন তো সহজে একটা অ্যামাজনে প্রোডাক্ট কিনতে পারছেন। আপনি অ্যামাজনের অ্যাপ ডাউনলোড করলেন এবং সেখানে একটা অ্যাকাউন্ট তৈরি করলেন। আপনি যে কোনো প্রোডাক্ট অর্ডার করছেন ঘরে, অ্যামাজন ঘরে পাঠিয়ে দিচ্ছে আপনাকে প্রোডাক্টটা। এবার আপনি যখন প্রোডাক্ট কিনছেন, কেউ তো একজন বিক্রি করছে, যে বিক্রি করছে তাকে বলা হয় সেলার, আপনি হচ্ছেন বায়ার। তো যখন আপনি প্রোডাক্ট বিক্রি করবেন আপনি কি হচ্ছেন? সেলার হচ্ছেন। আপনাকে শুরুতে একটা অ্যামাজনের সেলার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কি করতে হবে? প্রোডাক্ট বিক্রি করার জন্য একটা সেলার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যান্ড এই সেলার অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটা ডকুমেন্টস ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জিএসটি। উইদাউট জিএসটি আপনি অ্যামাজন বা ফ্লিপকার্টে শুধুমাত্র বই বিক্রি করতে পারবেন, বই ছাড়া আর কিচ্ছু বিক্রি করতে পারবেন না। এবার আপনি অ্যামাজনে প্রোডাক্ট বিক্রি করার জন্য একটা সেলার অ্যাকাউন্ট ওপেন করলেন। এবার আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন সেই প্রোডাক্টের ফটো তৈরি করলেন, ফটো তুলে সেই প্রোডাক্টের ফটো দিয়ে আপনি অ্যামাজনে আপলোড করছেন এবং প্রোডাক্টের ডেসক্রিপশান দিচ্ছেন। আমি উদাহরণ দিচ্ছি, ধরে নিন এটা একটা ক্রেপ ব্যান্ডেড আছে, ক্রেপ ব্যান্ডেজ আপনি বিক্রি করবেন। তো এটার ফটো তুললেন, আপনি আপনার সেলার অ্যাকাউন্টে এটাকে আপলোড করলেন। কাস্টমার যখন অর্ডার দিল, অর্ডারটা আপনি ড্যাশবোর্ডে দেখতে পারলেন। এবার অর্ডারটা পেয়ে আপনি খুশি হয়ে গেছেন, কিন্তু ওই অর্ডারটা, ওই প্রোডাক্টটা তো কাস্টমারের কাছে পৌঁছাতে হবে। পৌঁছানোর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে অর্ডারটাকে প্রসেসিং করতে হবে, মানে আপনাকে ডেলিভারি শিডিউল তৈরি করতে হবে যে কোন সময় কুরিয়ারের ছেলে আপনার বাড়িতে এসে প্রোডাক্টটা নিয়ে যাবে কাস্টমারকে পৌঁছানোর জন্য। তো এই যে কাজটা, তার আগে আপনি এই প্রোডাক্টটাকে প্যাকেজিং করবেন। যখন ডেলিভারি স্লট তৈরি করবেন তখন দেখবেন একটা প্রিন্ট বেরিয়ে আসবে, বিল বেরিয়ে আসবে, সেটা বক্সের উপরে আপনাকে লাগাতে হবে। আপনি রেডি করবেন, ছেলেটা আসবে, স্ক্যান করবে, একটা বারকোড থাকবে, স্ক্যান করবে, আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে চলে যাবে, সে কাস্টমারকে ডেলিভারি করবে। এই যে পুরো কাজটা আপনি করলেন, একটা অর্ডার আসার পরে যে অর্ডারটাকে প্রসেসিং করলেন, প্রোডাক্টটাকে প্যাকেজিং করলেন, কুরিয়ার বয় কাছে আপনি হাতে তুলে দিলেন, কুরিয়ার বয়ের হাতে তুলে দিলেন, এই যে কাজটা করলেন এটাকে বলা হয় ফুলফিলমেন্ট। এই ফুলফিলমেন্ট আপনাকে করতে হবে না, এই কাজটা করতে হবে না। এই কাজটা কে করবে? অ্যামাজন করবে। অর্থাৎ আপনি কি করছেন? কিচ্ছু করছেন না, শুধুমাত্র একটা প্রোডাক্ট আইডেন্টিফাই করছেন এবং একটা প্রোডাক্ট খুঁজছেন। আপনার কাছে যদি ভালো প্রোডাক্ট থাকে না, ট্রেন্ডিং প্রোডাক্ট থাকে, বা আপনার প্রোডাক্ট যদি একবার ট্রেন্ড হয়ে যায়, তাহলে একটা প্রোডাক্ট আপনাকে লাখপতি করে দিতে পারে। কিছুদিনের মধ্যে আমার কোম্পানি তৈরি করছে কার ওয়াশ শ্যাম্পু। তো সেই শ্যাম্পুটা কি করবে? আমরা FBA করব, আমরা কিন্তু নিজের ওয়্যার হাউসে রাখবো না, ওটা অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠিয়ে দেবো। সেটা আবার কত সহজ দেখুন। আমি প্রোডাক্টটাকে লিস্ট করলাম, প্রোডাক্টটাকে লিস্ট করার পরে আমি অ্যামাজনকে বললাম যে আমি 400 প্রোডাক্ট আপনার ওয়্যার হাউসে রাখতে চাই। তো অ্যামাজন গাড়ি পাঠিয়ে দিল, আমি প্রোডাক্টগুলোকে প্যাকেজিং করে অ্যামাজনের গাড়িতে তুলে দিলাম। অ্যামাজন কী করলো? ওই প্রোডাক্টগুলো নিয়ে ওয়্যার হাউসে চলে গেল এবং ওয়্যার হাউসে যত্ন করে রেখে দিল। এখানে FBA করাতে আমার সুবিধা কি হলো, যে আমার যে প্রোডাক্টটা সেটা অ্যামাজন প্রাইমের মধ্যে আসা শুরু হয়ে গেল। দেখুন, অ্যামাজন প্রাইম, তখন অ্যামাজনের একটা কি বলবো আর্জেন্সি থাকে যে কাস্টমারের প্রোডাক্টকে সেল করতেই হবে। অর্থাৎ অ্যামাজন কি করে? ভিজিবিলিটি বাড়িয়ে দেয়।
আপনি নর্মাল সেলার অ্যাকাউন্ট ওপেন করলে যেই ভিজিবিলিটি থাকে, ভিজিবিলিটি মানে ইমপ্রেশন, কাস্টমারকে দেখানো, কেউ ক্রেপ ব্র্যান্ডের সার্চ করছে, আপনার প্রোডাক্টও নাও আসতে পারে, কারণ আরও তো মানুষ আছে, আরও সেলার আছে যারা ক্রেপ ব্র্যান্ডের সেল করে, তো তাদের প্রোডাক্ট চলে আসতে পারে। আপনার প্রোডাক্টের ভিজিবিলিটি কম হচ্ছে, কিন্তু অ্যামাজন এফবিএ যখনই করছেন, অ্যামাজন কী করছে, 3 টাইম আপনাকে ভিজিবিলিটি বাড়িয়ে দিচ্ছে, মানে বেশি থেকে বেশি কাস্টমার দেখছে, বেশি থেকে বেশি অর্ডার আসছে। আমি এমন প্রচুর সেলারকে জানি যারা অ্যামাজন এফবিএ সাধারণ প্রোডাক্ট এফবিএ করছে। যেরকম একটা সেলার আছে শুধুমাত্র ক্যান্ডেল এফবিএ করে, আপনি বিশ্বাস করবেন না, সে ক্যান্ডেল এফবিএ করে কয়েক লক্ষ টাকা পার মান্থ টার্নওভার করতে থাকে, কয়েক লক্ষ টাকা। সে কি করছে, কোনো এক ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে প্রোডাক্টটাকে ডাইরেক্ট অ্যামাজন ওয়্যার হাউসে পাঠিয়ে দিচ্ছে। আপনি দেখুন এত সহজ একটা ব্যবসা, চাইলে কিন্তু আপনিও শুরু করতে পারেন। আপনি ভাবছেন শিবমদা আমি তো গ্রামে আছি, কোন প্রোডাক্ট সেল করব, দেখুন গ্রামেও প্রচুর প্রোডাক্ট পাওয়া যায়, আপনি চাইলে হ্যান্ডক্রাফট প্রোডাক্টকে বিক্রি করতে পারেন, হাতে তৈরি যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্ট বিক্রি করতে পারেন। আপনি চাইলে যেটা ইচ্ছা, মানে যা আপনি দেখছেন, আপনি অ্যামাজনে সার্চ করুন না ট্রেন্ডিং প্রোডাক্ট কী আছে। হতে পারে বড় বাজার থেকে আপনি কিছু প্রোডাক্ট কিনে নিয়ে গেলেন, অল্প পয়সাতে কিনে নিলেন, তবে একটা কথা বলি, শুরুতে কিন্তু প্রোডাক্টের উপরে ধ্যান দেবেন। যদি প্রোডাক্টের কোয়ালিটি একদম মানে লো কোয়ালিটি হয়ে যায় না, আপনার কিন্তু নেগেটিভ রিভিউ আসা শুরু করবে। যদি নেগেটিভ রিভিউ চলে আসে, আপনার অ্যাকাউন্ট কিন্তু ডেভেলপ হবে না, বা কাস্টমার বেশি থেকে বেশি প্রোডাক্ট কিনবে না। কিন্তু একবার সব থেকে ধ্যান দেবেন হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি যেন ভালো থাকে। কোয়ালিটি ভালো থাকলে এফবিএ করুন, এফবিএ করে ব্যবসা শুরু করুন, দেখবেন আপনার ব্যবসা ভারতবর্ষের মধ্যে এবং অল্প দিনের মধ্যে অনেক ডেভেলপ হয়ে গেছে। কিন্তু আরও একটা কাজ করতে পারেন, ধরে নিন আপনি কোনো মশলা তৈরি করছেন বা যে কোনো প্রোডাক্ট, আপনার নিজস্ব ব্র্যান্ড যদি তৈরি করতে পারেন, যেরকম কোহিনুর বলে একটা ব্র্যান্ড আছে, অ্যামাজন থেকেই প্রথম তৈরি হয়েছিল, আজকে তারা অফলাইনেও কাজ করছে। এইভাবে আপনি নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন। আপনি ঘরে পাঁপড় তৈরি করছেন, পাঁপড়টা নিজস্ব ব্র্যান্ড করে আপনি অ্যামাজনে এফবিএ করছেন। আপনি আচার তৈরি করছেন, সেই আচারটা নিজস্ব ব্র্যান্ড করে আপনি এফবিএ করতে পারেন না? দেখুন কত সহজ আছে, আপনি যে কোনো জায়গা থেকেই ব্যবসাটা শুরু করতে পারেন। এই ব্যবসা শুরু করার জন্য যদি আপনাদের কিছু হেল্প লাগে, আমার সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারেন, আমিও আপনাকে হেল্প করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে দেন অবশ্যই লাইক করবেন। আরও কিছু যদি প্রশ্ন থাকে আমাকে নিচে কমেন্ট করুন যে শিবমদা এটা জানতে চাই, এটা আপনি একটু ডিটেলস বলুন, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে ডিটেলস আলোচনা করব। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।